উফ! শালা এই গরমে আর এই আমের সিজনে তোমরা যদি এরকম মজাদার একটা ডেজার্ট বানায় না খেতে পারো তাহলে তো তোমরা তোমাদের জীবনে পুরাই ব্যর্থ। না, আমের সিজন চলতেছে আর এই আমের সিজনে আমরা যদি এরকম একটা মজাদার ডেজার্ট না বানাইতে পারি তাহলে কেমনে হবে তোমরাই বলো। সো আমার রেসিপি ফলো করে তোমরা সহজেই এরকম একটা মজাদার ম্যাঙ্গো শাকও বাসায় বানায় ফেলতে পারবা। আর স্বাদের ব্যাপারে কি বলবো? আমার রেসিপি কখনো কি খারাপ হয়েছে? তোমরাই বলো। ম্যাঙ্গো শাকো বানাইতে আমাদের ১ম এই যে ingredients গুলা লাগবে সেগুলা হচ্ছে তালের শাঁস। আর তালের শাঁসটা এটা আমি হচ্ছে জেলোর পরিবর্তে ইউজ করতেছি। সো জেলো তো আমাদের হেলথের জন্য খুব বেশি একটা ভালো না। এজন্য আমি এর পরিবর্তে এখানে তালের শাঁস ইউজ করতেছি। আর নিয়ে নিতেছি হচ্ছে ছোট, ছোট কিউব করে রাখা আম। আর লাগবে হচ্ছে আমাদের শাকও। আর হচ্ছে আমি এখানে আইসক্রিম নিয়ে নিছি ভ্যানিলা ফ্লেভারের। আর আমাদের লাগবে হচ্ছে পরিমাণ মতো দুধ। আর লাগবে হচ্ছে আমাদের আমের পিউরি। সো ১ম এ হচ্ছে আমি একটা বাটির ভিতরে তালের শাঁসগুলা নিয়ে নিছি। এরপর হচ্ছে নিয়ে নিব ছোট, ছোট কিউব করে কাটা আম। তারপর আমরা দিব হচ্ছে সিদ্ধ করে রাখা সাগো। আর এরপর আমরা দিয়ে দিব হচ্ছে আমের পিউরি। আর আমের পিউরিটা আমি এখানে অর্ধেক ইউজ করতেছি। আর অর্ধেক আমি পরে মিক্স করব। এরপর দিয়ে দিব হচ্ছে আমি দুধ। এখানে আমি প্রায় ১ কাপের মতো দুধ ইউজ করছি। এরপর শরীরে যত শক্তি আছে তোমরা সেই সব শক্তি দিয়ে ভালো মতো জিনিসটাকে কুটায় নিবা। শালা আমার সাগু তো জমাট বেঁধে গেছে। আচ্ছা কোনো ব্যাপার না। খুঁটাইতে খুঁটাইতে তোমাদের হাত ব্যথা হয়ে যাবে। কিন্তু তাও তোমাদের ক্ষুধানো বন্ধ করা যাবে না। তোমাদের ঘুরাইতেই হবে, ঘুরাইতেই হবে। আর এর মধ্যে আমি আমের যে বাকি পিউরিটা রাখছিলাম ওইটাও এড করে দিছি। এরপর এখানে আমি এড করে দিতেছি আইসক্রিম। আর এ জায়গায় আমি ১ টা কাপ আইসক্রিমের পুরাটাই ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যেকোনো ফ্লেভারের কাপ আইসক্রিম ইউজ করতে পারো। আমি এখানে ভ্যানিলা ইউজ করছি। তোমরা চাইলে ম্যাঙ্গো ফ্লেভারও ইউজ করতে পারো। আবার চাইলে ২ টাও ইউজ করতে পারো, সমস্যা নাই। আর কি আর কম ওই মাছেগুলা এত পরিমাণে জ্বালাইতেছে। আইসক্রিমটা দেওয়ার পর আবারও ভালো মতো এটাকে ঘুটাইতে হবে। আর এ পদ্ধতিতে ঘুটাইতেই হবে, ঘুটাইতে হবে। এরে আমার তো ঘুটাইতে গিয়ে ম্যাঙ্গো সব পুইড়াই যাইতেছে। এরপর আমি দিয়ে দিতেছি হচ্ছে সামান্য পরিমাণে বরফ। আর বরফটা দিলে এটা একটু ঠান্ডা, ঠান্ডা থাকে। খাইতে খুবই মজা লাগে। আর এই গরমে আর এর আমের সিজনে এর থেকে মজাদার ডেজার্ট আমি আর মনেই করি না।